প্রিয় বন্ধুরা, আপনাদেরকে বলতে যাব একটা সত্যি কাহিনী। এক প্রবাসী বিদেশে বসে এক মেয়ের সাথে সম্পর্ক জড়িয়েছিল। ফলে তারা প্রবাসীর ফ্যামিলিও জানে না, মেয়ের ফ্যামিলিও জানে না। তারা কিন্তু ভিতরে ভিতরে বিবাহে আবদ্ধ হয়েছিল, মানে 1 মাস সংসার করেছিল। এই প্রবাসী তার স্ত্রীর নামে একটা জায়গায় ক্রয় করছে এবং ওই জায়গাটাকে ঘরও করছে, মাশাআল্লাহ খুব ভালো। তখন প্রবাসী দেশ থেকে আবার বিদেশে চলে যায়। কিছুদিন সম্পর্ক থাকার পরে ওই মেয়ে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। প্রবাসী তো হতাশ, কি করবে? পরে কি করছে, প্রবাসী চুপে চুপে দেশে আসছে। দেশে এসে দেখে ওই মেয়েটা প্রবাসীরই ওই বংশের এক ছেলের সাথে অন্য একটা সম্পর্কে জড়িয়ে পড়ছে। প্রবাসী এখন হতাশ, তার সব কিছু শেষ, ফ্যামিলিও জানতো না এসব। এখন কি করবে? প্রবাসী একটি আদালতে গিয়ে মামলা করছে, প্রতারণার মামলা। ওই মামলাতে উভয়কেই বিজ্ঞ আদালত ডেকে নিয়ে আসছে এবং সত্যতা প্রমাণ করার জন্য। কিন্তু প্রবাসী একটা জিনিস রেখে দিছে, যে তার যে টাকা পাঠাইছে এগুলো কিন্তু সব লিগ্যাল পদ্ধতিতে দেশে টাকাগুলো পাঠাইছে ব্যাংকিংয়ের সিস্টেমে। পরে প্রত্যেকটা রিসিপ্ট কিন্তু প্রবাসী রেখে দিছে। তো প্রবাসী আদালতে বলছিল যে এই জায়গা এবং ঘরের মালিক কিন্তু মহিলা হতে পারে, কিন্তু টাকাগুলোর উৎস ছিলাম আমি প্রবাসী। এগুলো যখন সত্যতা পেয়েছে তখন প্রবাসীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে সব কিছু ব্যাক করা হয়েছে। কিন্তু আমার কথা সেখানে নয়, সম্পর্ক করছে ভালো কথা, কিন্তু এই যে 2 নম্বর এটা করতে চেয়েছিল, হয়েই গেছে 2 নম্বরই। কিন্তু আদালতের উপর যখন তারা নির্দিষ্ট বিশ্বাস রাখছে, সেটা সফল হয়েছে। আমি সবাইকে বলবো, আপনারা সম্পর্ক করছেন ফ্যামিলির সাথে ম্যানেজমেন্ট করে করেন, অন্যথায় ধোঁকা খাওয়ার খুব সম্ভাবনা রয়েছে। লাইক কমেন্ট করবেন, ইনশাআল্লাহ এরকম কিছু আপনাদের জন্য আবার নিয়ে আসবো। থ্যাংক ইউ।